পুরা 1 মণ টমেটো নিয়ে আসছে আর টমেটো হবে। এইটাতে আছে হচ্ছে রোজা উপলক্ষে আমার হাজবেন্ড প্রায় 10 রকমের মাছ বাড়িতে এনেছে আর এত বাজার করেছে। সবকিছুই বাজার আমি এই যে এক এক করে খুলে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই বাজারগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। তবে বেশি জিনিস আমার বেশি বাড়িতে রাখতে পছন্দ হয় না, কারণ কম কম জিনিস আমার বেশি ভালো লাগে, কারণ টাটকা খেতে খুব ভালো লাগে। আর এগুলো যদি বাসায় এনে রাখি তাহলে কিন্তু অনেকটাই মানে ফ্রিজে রাখতে হয় অনেকটা সময়, যার কারণে পরে কিন্তু মজাটা কমে যায়। হচ্ছে এই যে ইলিশ মাছের বাচ্চা, এগুলো 1 প্যাকেট, অনেকগুলো 1 কেজির মতো হবে। আর এইখানে হচ্ছে এগুলো হচ্ছে গিয়ে চাপিলা মাছ, এগুলো 1 কেজির মতো হবে। আর এটা হচ্ছে 12 মিশালি গুড়া মাছ, যে বালা মাছ আছে, বালা মাছ। এই বালা মাছগুলো আমার শ্বশুর খুব পছন্দ করে। এইখানেও 1 কেজির মতো হবে। আর এইটাতে আছে হচ্ছে শোল মাছ, জায়গায় ভরে রাখি, কারণ ডাললে এটা আর আমি উঠাইতে পারবো না। ওই যে সাথে আরো মাছ আছে, শোল মাছ যেটা বের করলাম না, ওইখানে আছে বড় বড় 2টা শোল মাছ। এইখানে হচ্ছে গিয়ে আমারও পছন্দ আর সবার পছন্দ, বাড়ির সবাই এই জিনিসটা পছন্দ করে বাচ্চারা ছাড়া। এটা কি মলা মাছ নাকি না, মলা মাছ নাকি চাফিলা মাছ। এই মাছগুলোর চচ্চড়ি খেতে খুবই টেস্ট। এগুলো 1 কেজি নাকি আধা কেজির মতো হবে। তো এই ছিল আজকের অনেক বড় বিশাল বাজার। এই সাইজের মাছটা কিন্তু 2টা আছে ভিতরে। মাছের মাথাটা খাইতে পারবা? হ্যাঁ, অনেক বড় কিন্তু। কি মাছ আগের নাম বলো? নাম জানো না জানো না? জানি না। উদ্দা ধরো। এত বড় মাছ কি বাসায় কাটা যায়? বড় বড় মাছ শুদ্ধ কিন্তু একদম না কেটে বাসায় নিয়ে আসছে। আর এগুলো কাটতে কিন্তু আমার ভীষণ প্রবলেম হচ্ছিল, কারণ আমি মাছ কাটতে বেশি ভালোবাসি না আর মাছ কাটতে জানিও না, যার কারণে আমি উল্টাপাল্টা কাটতেছিলাম, কেমন করে কাটবো না কাটবো সেটাই ভাবতেছিলাম। আর এক এক দিকে ঘুরাচ্ছিলাম মাছটা, আর হাত থেকে বারবার পড়ে যাচ্ছিল। আমি এই মাছটার বার সহ্য করতে পারছিলাম না, কারণ এত বড় মাছ আমি কাটি না। আর যে কোনো মাছই আমার এতটা কাটাকাটি ভালো লাগে না, কারণ আমার কাছে মাছের গন্ধটা যে স্মেলটা আছে সেটা ভালো লাগে না। আর এদিকে 1 মণের বেশি হবে হচ্ছে গিয়ে টমেটো নিয়ে আসছে। যাই হোক, মাছগুলো কিন্তু আমি 2-3 দিন সময় নিয়ে তারপরে একটা একটা করে কেটেছি। আর সবগুলো কিন্তু আস্ত একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরে একটা একটা করে বের করেছি আর একটা একটা করে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে থুয়েছি। তারপরে হচ্ছে গিয়ে রোজার মধ্যে খাওয়া যাবে। আর এদিকে আমি টমেটোগুলো চালনির মধ্যে একটু ঢেলে তারপরে যখন একটু পেকে পেকে যাবে তারপরে আমি আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তারপরে খাওয়া যাবে। কারণ এতগুলো ফ্রিজে না রেখে যদি আমি বাইরে রেখে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটা সুন্দর করে যখন পাকবে তারপরে এটা ফ্রিজে রেখে দিব। আর আমার বাড়িতে একটু টমেটোটা বেশি পছন্দ করে, সেজন্য টমেটোটা আনা হয় একটু বেশি করেই। তো অনেকে আছে বেশি বাজার করে রাখতে পছন্দ করে, কিন্তু আমি ফ্রেশ ফ্রেশ খেতে পছন্দ করি। একটু একটু করে আনবো বাজার থেকে আর ফ্রেশ ফ্রেশ খাবো। ফ্রিজে রাখলে কিন্তু খাবারের মানও ঠিক থাকে না আর খেতেও কিন্তু মজা লাগে না। একটা তরতাজা জিনিস বাজার থেকে এনে দেখবেন, সেটা রান্না করলে কত মজা লাগে। আবার অনেক দিনের রেখে দেওয়া জিনিসও খেয়ে দেখবেন কোনো রস নেই, মজা লাগে না, শুধু আশার শ্বাস ছাবা ছাবা লাগে। আর যাই হোক, এদিকে আমি পরের দিন আবার তেলাপিয়া মাছ কিছু রান্না করব। তো সেজন্য এই যে কাটা কোটা মাছগুলো আমি বের করে ধুয়েও রাখবো একটু, কারণ ধোয়া হয়নি। মাছ কেটে কেটে তাড়াতাড়ি করে জলদি জলদি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন একটা ধুয়ে সুন্দর করে রান্না করব, আর বাকিগুলোও ধুয়ে এক একটা করে রেখে দিব ফ্রিজে। তাছাড়া কিছু বালা মাছও কিন্তু বের করে নিয়েছি। আর এখন বালা মাছগুলো কিন্তু পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এইগুলো ভুনা করলে পেঁয়াজ দিয়ে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আমার কাছে বড় মাছের চেয়ে এই ছোট মাছগুলোই খেতে ভীষণ মজা লাগে। আর এগুলো হচ্ছে ইলিশ মাছের বাচ্চা মাছ, আর এগুলো কিন্তু খেতে খুব টেস্টি লাগে। আর যদি একটু ভাজা মাছ যদি আপনি কাঁচামরিচ দিয়ে ভাত দিয়ে সাদা ভাত দিয়ে খান তাহলে তো আর জ্ঞান থাকবে না। তা আজকে আমি এটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব।
আর মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু বেগুন দিয়ে এই মাছগুলো খুব যায়, খুব ভালো লাগে। আর এদিকে রান্না করতেছে, আবার আরেক দিকে নিয়ে আসছে পুঁটি মাছ আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ। এগুলো নিয়ে আসছিল রাত্রে, আর আমি রান্না করেছিলাম ওগুলো দুপুরে। রাত্রে নিয়ে আসছে হচ্ছে গিয়ে লতির সাথে চিংড়ি মাছ, আর হচ্ছে আরও কিছু কিছু তরকারি এনেছি। আর পুঁটি মাছগুলো খুবই ফ্রেশ ছিল আর একদম মানে তরতাজা চেলা চেলা পুঁটি মাছগুলো কিন্তু খুবই টেস্টিও ছিল, মনে হয় মানে নদীর আটকানো মাছ, মানে বর্ষায় যে আটকে থাকে পানিগুলো ওগুলোর মাছ, এত ফ্রেশ ছিল। আর সাথে সাথেই কিছু আমি বেডে নিলাম কেটে কুটে, দেখে খুবই ভালো লাগছে, যার কারণে সাথে সাথে কিছু কেটে ভাজা ভাজা করলাম। গরম ভাত দিয়ে কিন্তু খেতে ভীষণ টেস্ট লাগবে, সাথে কাঁচামরিচ নিলে তো অসাধারণ লাগবে। যাই হোক, এক এক করে আমি পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি এখানে। এখন সব কিছু রান্নাবান্না শেষে সবাইকে খাওয়া দাওয়া শেষ করে আমি খেতে বসেছি। সাথে বোম্বাই মাছ নিয়েছি আর হচ্ছে গিয়ে লেবু নিয়েছি। আর কি লাগে বলেন, লতি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর পুঁটি মাছ ছিল, সাথে শোল মাছ দিয়ে হচ্ছে ভেন্ডি রান্না করেছিলাম, আর শখ করে একটা লাউ কিনেছিলাম শোল মাছ দিয়ে রান্না করব। পরে দেখি একদম লাউটা পুরো আস্তা, ভিতরটা একদম পোকায় ধরে গেছে আর নষ্ট হয়ে গেছে। তারপর লাউটা রেখে ভেন্ডি দিয়ে রান্না করেছিলাম শোল মাছটা। শোল মাছ দিয়ে কিন্তু লাউ অসাধারণ লাগে। যাই হোক, মনটাই খারাপ হয়ে গেছিলো লাউটার জন্য। তারপরে আবার ভেন্ডি দিয়ে রান্না করলাম, কারণ দুপুরে তো একটা তরকারি লাগে। শেষ করে নিচ্ছি। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকে যাবেন। অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কষ্ট করে, কারণ লাইক দিতে তো আর টাকা লাগবে না। সাবস্ক্রাইব বা ফলো না করলেন কোনো সমস্যা নেই, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলের সাথে থেকে যাবেন। আর প্রতিদিন সন্ধ্যার সময় আর 7টা থেকে 8টার মধ্যে আমার ভিডিও প্রতিদিন আমার চ্যানেলে পেয়ে যাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।